বন্ধুরা, তোমরা কি মুখের মধ্যে দাগ নিয়ে চিন্তায় আছো? আয়নাতে মুখ দেখলে মন খারাপ হয়ে যাচ্ছে। আজকে তোমাদের একটা পাতার কথা বলবো, যেটা লাগালে মুখ একেবারে উজ্জ্বল চকচকে ধবধবে ফর্সা হবে, যার কাছে পার্লারের নামি দামি ফেসিয়ালও ফেল হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের আমি একটা সুন্দর হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, যেটা একটা টাকা খরচ করতে হবে না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে। আর এই রেমেডিটা ব্যবহার করার পরে তোমাদের মুখের মধ্যে যত রকম কালো দাগ থাব্বা আছে, ব্রণর দাগ, সানবার্ন, সব কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে। মুখ হবে চকচকে ধবধবে ফর্সা। তো বন্ধুরা, আজকে আমি একটা পাতা বলবো, সেই পাতা দিয়ে তোমরা বাড়িতে খুব সহজে এইরকম সুন্দর ফেসিয়াল তৈরি করে নিতে পারবে, যার কাছে পার্লারের নামি দামি ফেসিয়ালও কিন্তু ফেল হয়ে যাবে। আর এই ফেসিয়ালটা তোমরা বাড়িতে করে দেখো, এত উপকার পাবে তো তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে কোনো রকম ফেসিয়াল করার কোনো প্রয়োজনই হবে না। আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই সুন্দর রেমেডিটা তোমরা তৈরি করে নিতে পারবে। তেমন কিছু জিনিসের দরকার নেই যে বাজার থেকে একটা জিনিস কিনতেও হবে না। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের রেমেডিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকের এই রেমেডি তৈরি করতে যেটা মেন উপকরণ বা প্রধান উপকরণ, সেটা হলো তুলসী পাতা। তো আমাদের কয়েকটা তুলসী পাতা লাগবে। তো এখন আমি তুলসী পাতা তুলে আনবো। আর দেখো এখানে কত তুলসী গাছ হয়ে আছে। এখান থেকে আমি 8টা থেকে 10টা পাতা নিয়ে নেব। তো এই 8-10টা পাতা হলেই কিন্তু হয়ে যাবে। দেখো এই 8-10টা তুলসী পাতা নিয়ে নিয়েছি, আর একটা হলেই কিন্তু আজকে রেমেডিটা তৈরি হয়ে যাবে। দেখো এই তুলসী পাতাটা আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব, আর জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। তো এই তুলসী পাতা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার এখানে একটা আমি হামনদিস্তে নিয়েছি, আর এই তুলসী পাতা কটা হামনদিস্তের মধ্যে নিয়ে নেব। আর অল্প একটু মানে 1 চামচের মতো আমি জল দিয়ে দেব। আর এবার এটাকে একটু পেস্ট করে নেব। তো চাইলে তোমরা মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারো, যেহেতু অল্প একটু পাতা তো এরকম একটু ছোটো হামনদিস্তে পেস্ট করলেই ভালো, মানে সুবিধা হবে। দেখো তুলসী পাতাটাকে একটু থেঁতো করে নিয়েছি। আর এবারে আমি এই থেঁতো করা তুলসী পাতাটা এখানে 2টো বাটি নিয়েছি, 2টো বাটির মধ্যে নিয়ে নেব। তবে আমি এই রসটা নেব। তো একটাতে অল্প করে একটু রস নিয়েছি, আর একটাতে নিয়ে নেব একটু বেশি রস। এই তুলসী পাতার রসটাই লাগবে। দেখো তুলসী পাতার রস আমি 2টো বাটিতে করে নিয়ে নিয়েছি, একটাতে একটু অল্প নিয়েছি, একটাতে বেশি নিয়েছি। আর এই তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি ও রক্ত শোধক গুণ, যা আমাদের স্কিনের মধ্যে মেলানিনের মাত্রা কম করে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে। আর এবারে আমি এর মধ্যে দেব অ্যালোভেরা জেল, মানে যেটা কম আছে, যেখানে আমি কম তুলসী পাতার রস নিয়েছি তার মধ্যে আমি এখন দিয়ে দেব অ্যালোভেরা জেল। তো এখানে আমি বাজারে কেনা অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে বাড়িতে যে অ্যালোভেরা জেল হয় সেটা নিতে পারো, তবে দেখবে ওই বাড়িতে যে অ্যালোভেরা জেল অনেকের স্কিনের মধ্যে আবার শ্যুট করে না। তো তোমরা এরকম বাজারে কোনো একটা কেনা অ্যালোভেরা জেল নিয়ে নেবে। 1/2 চামচ নিয়ে নিয়েছি। আর এই তুলসী পাতার রসের সাথে অ্যালোভেরা জেলটা ভালো করে মিশিয়ে নেব। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনে খুবই একটা কার্যকরী উপকরণ। তো স্কিনের মধ্যে জ্বালা পোড়া
ত্বকের ফোলা ভাব খুব সহজেই দূর করে দেয়। আর তুলসী পাতা একটি মাইক্রোবিয়াল উপাদান, যা অ্যালোভেরা জেলের সাথে মিশে ময়শ্চারাইজার হিসাবে কাজ করে। দেখো, তুলসী পাতার রসের সাথে অ্যালোভেরা জেলটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো এইভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এটা এখন এক সাইডে রেখে দেব। এবারে আমি এই বাটিটা নিয়ে নেব, আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন। আর বেসন আমাদের ত্বককে কিন্তু ভিতর থেকে ক্লিন করে, মুখের মধ্যে কোনো রকম দাগ ছোপ থাকে না, আর মুখ একেবারে পরিষ্কার করে দেয়, ত্বক উজ্জ্বল ঝকঝকে ফর্সা করে। আর বেসন আমাদের ডিপ ক্লিন করতে সাহায্য করে। দেখো, এখানে কিন্তু বেসন নিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মধু। তো মধু এখানে অল্প করে দিয়ে দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই, এরকম অল্প করে একটু মধু দিয়ে দিয়েছি। আর এই মধু আমাদের চেহারায় মৃত কোষকে দূর করে ত্বককে জেল্লা বাড়ায়। দেখো, মধুটাও নিয়ে নিয়েছি এইভাবে। তো বন্ধুরা, আজকে আমি যে শক্তিশালী রেমেডিটা তৈরি করছি, এটা শুধুমাত্র মুখে নয়, তো তোমরা গলায়, ঘাড়ে, হাতে, পায়ে সব জায়গায় লাগাতে পারবে। দেখবে ঘাড়ের মধ্যে অনেক কালো ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে, হাতের মধ্যে ট্যান পড়ে গিয়েছে। তো তোমরা এই রেমেডিটা ব্যবহার করবে, নিজেরাই লাইভ রেজাল্ট বুঝতে পারবে। ত্বক একেবারে ঝকঝক চকচকে হবে। তো পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। কোনো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন বাড়ি কিংবা পার্টি, যেখানে যাবার আগে তো হাতে যদি তোমাদের 10 মিনিট সময় থাকে, এইভাবে ফেসিয়ালটা তৈরি করে দিয়ে লাগিয়ে নিতে পারবে। দেখবেন ত্বক তো একেবারে উজ্জ্বল ঝকঝকে চকচকে ফর্সা হয়ে যাবে। দেখো, সব উপকরণগুলো কিন্তু একটু মিশিয়ে নিয়েছি। এবারে আমি সব শেষে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। তো এখানে আমি 1/2 চামচ লেবুর রস নিয়ে নেব। দেখো, 1/2 চামচ লেবুর রস নিয়ে নিয়েছি। আর লেবুর রসের মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড, যা মুখের মধ্যে কালো দাগ ছোপকে দূর করতে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বকের মধ্যে ব্যাকটেরিয়া দূর করে, ব্রণ ও ফুসকুড়ি কমাতে কিন্তু সাহায্য করে। এবারে আমি সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি অল্প করেই তৈরি করে দেখাচ্ছি। তোমরা যদি, মানে আমি শুধু এটা মুখে লাগাবো, আর তোমরা যদি হাতে, গায়ে, পায়ে দিয়ে দিতে চাও তো একটুখানি বেশি করে এখানে তৈরি করে নেবে। আর এখানে আমি যে যে উপকরণগুলো নিয়েছি, মানে আমাদের স্কিনে সুন্দরভাবে কিন্তু কাজ করে। তো মুখের মধ্যে কোনো রকম সানমান থাকবে না, ট্যান থাকবে না, কোনো রকম বলি রেখা থাকবে না, চোখের মধ্যে চোখের তলায় কালি ভাব সেটাও থাকবে না, চোখের তলায় যে ফোলা ভাব সেটাও থাকবে না। এক কথায় ত্বককে একদম ঝকঝকে চকচকে করে দেবে। তোমরা একবার ব্যবহার করে নিজেরাই তো পুরো অবাক হয়ে যাবে এই যে এই রেমেডিটা কতটা উপকারী রেমেডি। পার্লারে গিয়ে কোনো রকম হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজনই হবে না, 1 টাকা খরচা করতে হবে না। বাড়িতে থাকা এই উপকরণ দিয়ে এই সুন্দর রেমেডি তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। দেখো, সব কিছু তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার বলি, চলো তোমরা কিভাবে এই রেমেডিটা মুখের মধ্যে লাগাবে। তো এটা মুখে লাগাবার আগে মুখটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো তোমরা যে যে ফেস ওয়াশ ব্যবহার করো, সেই ফেস ওয়াশ দিয়ে প্রথমে মুখটাকে সুন্দর করে ক্লিন করে নেবে। তারপরে এই রেমেডিটা এইভাবে করে মুখের মধ্যে লাগিয়ে নেবে। তো সুন্দর করে পুরো মুখটাকে কিন্তু লাগিয়ে নেবে। তো পুরো মুখটাই কিন্তু এই প্যাকটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে। দেখো, পুরো মুখটাকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর এবার আমি 2 হাত দিয়ে তো এইভাবে করে একটুখানি করে স্ক্রাবের মতো করে নেব। এই নাকের কোলে এগুলোতে দেখবেন ব্ল্যাকহেড হয়, হয়,
এগুলো কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে। এইভাবে করে হাত দিয়ে একটু করে করে ঘষে নিতে হবে। দেখো পুরো মুখটাকে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি এইভাবে করে ঘষে ঘষে। এবারে আমি 10 মিনিট রেখে দেব, তারপরে আমি মুখটাকে ধুয়ে আসবো। 10 মিনিট থাকলে এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে। তো প্রায় 10 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম, আর 10 মিনিট পর দেখবেন মুখটা না টান টান হয়ে যাবে। আর এবার আমি মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে আসবো। দেখো মুখটাকে কিন্তু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এসেছি, আর আগের থেকে কতটা স্কিন হচ্ছে গ্লো করছে দেখো। আচ্ছা এবারে আমি আরও একটা যে রেমেডি তৈরি করেছিলাম তুলসী পাতার রস আর অ্যালোভেরা জেল, সেটা এবারে মুখের মধ্যে লাগিয়ে নেব। এটাকে কিন্তু এইভাবে করে একটু মুখের মধ্যে লাগিয়ে নেবে। আর এটা এইভাবে করে লাগিয়ে তোমরা সারা রাত রেখে দেবে। তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করো এই রেমেডিটা। সপ্তাহে 3 দিন ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে তোমাদের মুখ হচ্ছে কি আগের থেকে কতটা সুন্দর উজ্জ্বল চকচকে ধবধবে ফর্সা হয়ে যাবে। আর তবে এই রেমেডির মধ্যে আছে তুলসী পাতার রস আর অ্যালোভেরা জেল, দুটোই কিন্তু আমাদের মুখের সমস্ত রকম দাগ ছোপকে দূর করতে সাহায্য করে। আর দাগ ছোপ দূর করতে এই দুটো উপকরণ কিন্তু খুবই কার্যকরী। দেখো এইভাবে করে সুন্দর করে মুখটাকে লাগিয়ে নিয়েছি, আর রেখে দেবে সারা রাত। সকালে উঠে মুখ ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। তো বন্ধুরা এই রেমেডিটা তোমরা সপ্তাহে 3 দিন করো, আর বলবো একটু সন্ধ্যার দিকে করতে, মানে রাত্রে খাওয়া দাওয়া সেরে তোমরা এটা করে নেবে, দেখবে তোমরা নিজেরাই পুরো অবাক হয়ে যাবে। তো বন্ধুরা মুখে যত রকম কালো দাগ থাব্বা যত রকম দাগ আছে সানবার্ন সবই কিন্তু এই একটা রেমেডিতে দূর হয়ে যাবে। তোমরা নিজেরা অবাক হয়ে যাবে, নিজেদের মুখ একেবারে চকচকে ফর্সা ধপধপে হবে। তো বন্ধুরা এই রেমেডিটা তোমরা 3 দিন এইভাবে ব্যবহার করো, আর ব্যবহার করে তোমাদের কেমন রেজাল্ট পেলে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর ঘরোয়া রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা ইউটিউব থেকে দেখছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবে এই রকম নতুন নতুন বিউটি টিপস ভিডিও পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।